আমরা হায়দ্রাবাদের নিজাম প্যালেসটা দেখতে গিয়েছিলাম। খুব সুন্দর। ওই যে সন্ধ্যার দিকে আলো জ্বলছে, রাত্রেবেলা আলো জ্বলে, দিনের বেলা তো খুব রোদ্দুর থেকে সব দেখা যায়। নমস্কার, আমি অপর্ণা। হায়দ্রাবাদে গিয়েছিলাম আমরা ডাক্তার দেখাতে। সেখানে গিয়ে সুন্দর সুন্দর প্যালেসগুলো আমরা দেখে আসলাম। এই যে একটা নতুন প্যালেস হচ্ছে, যেখানে মন্ত্রী মিনিস্টাররা সবাই থাকবে। এই প্যালেসটার ভিতরে আমরা যেতে পারিনি, কারণ এটা এখনও বন্ধ আছে, তৈরি হচ্ছে নতুন, সেই জন্য এখানে আমরা যেতে পারিনি। আমরা দুটো ছবি তুলে নিলাম এই ফাঁকে, আমি আমার হাজব্যান্ড। এই যে আমার পিছনে ওই যে হচ্ছে নিজাম প্যালেস। এর ভিতরে অনেক কিছু আছে, কাপ প্লেট এদিক সেদিক পুরনো যত ওনরা ব্যবহার করত। এখন নিজামের লোকজন সব ইংল্যান্ডেই থাকে, এই কথাই শুনেছি। এখানের এই বাড়িটা শুধু এই যে যে টাকা পয়সা আসে টিকিট কেটে যাওয়ার, এই টাকা পয়সাগুলো ওনারা চ্যারিটিকে দান করে দেয়। আর যারা কর্মচারী থাকে, যেমন সাফাই টাফাই করে, তাদের জন্য। এই যে ভিতরে শুরু হয়ে গেল, এই যে ভিতরে আমরা কি কি দেখেছি সেটা দেখাচ্ছি। ভিতরের এই দরজাগুলোয় খুব সুন্দর কারুকার্য করা, ওইগুলোই দেখতে মন চায়। এই যে ছবিগুলো খুব সুন্দর উঠেছে। আর নিচে কয়েকটা কাঁচের বাক্সের মধ্যে এমনি মডেল আছে, এই যে একটা যেমন দেখেছেন, ওই যে আরেকটা, এগুলো সব কাঁচের ভিতরে ভরা আছে। বাড়ির ডিজাইন এগুলো না কি জানি না। এই যে একটা আরেকটা ডিজাইন সুন্দর লাগে দেখতে, এগুলো সব কাঁচের ভিতরে থাকে। এই যে মানুষজন সব হেঁটে বেড়াচ্ছে। এই যে আরেকটা মডেল, অনেকগুলোই এরকম ডিজাইন করা মডেল আছে একটা রুমের মধ্যে। আরেকটা রুমের মধ্যে এই যে টাকা পয়সা, এই যে এইগুলো হচ্ছে টাকার নোট আর ওইগুলো হচ্ছে পয়সা। তারপরে আমরা চলে গেলাম অন্য আরেকটা রুমে, দোতলার দিকে। দোতলায় গিয়ে এই যে এইগুলো সব পোড়ামাটির সুন্দর একটা ওই যে বাসনপত্র, এইগুলোই থাকে, এইগুলোই সবাই দেখতে যায়। এই যে কাপ প্লেট চামচ, এই যে এইগুলো সব মানুষ দেখতে যায়, ওরা ব্যবহার করত। এই যে নিজামরা ছিল আসলে ওখানকার বড় রাজা। এই যে দেখেছেন কি সুন্দর সুন্দর ডিজাইন, এই যে কাপ প্লেটগুলো সব চীনামাটি ভ্যারাইটিস ডিজাইন। সেই জন্য প্রচুর লোক হয়। ভাড়াও 50 না 60 টাকা করে যেন নিয়েছিল দেখার জন্য। মোবাইল ব্যবহার করতে দেয় না, যদিও একটা দেয়। এইটা তো আরও ভালো লাগছে, এই দেখে একটু গামলার মতো, নিচে হাত পর যেমন আমরা ওরকম টাইপের, এটা ঢাকনা। আর এই যে গামলা, সব কাপ প্লেট, সব কাপ প্লেট। তারপরে এই ব্যবহার করার জন্য মোবাইল দেয়, কিন্তু তার জন্য টিকিট কাটতে হয়। এই গামলাটা আরও সুন্দর লাগছিল, এই যে দেয়ালের সঙ্গে ম্যাচিং করে ওই যে একটা। আর এইগুলো হচ্ছে সব ঝাড়বাতি, সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো আছে। এগুলো উপরে দোতলার উপরে। আর নিচে যে এই দেখেন কত লোক দেখতে এসেছে। এরা সব ভালো 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 চ্যাম্পিয়ন, ভালো চা, ভালো কফি। রাজা মন্ত্রী বড় লোক, সেই সময় শুধু বড় লোক না, রাজা। এগুলো সব পাবো বাইরের মাল, দেখেছেন? লিখে রাখছে সব ইংরেজ আমলের মাল, বিদেশি টেনে এনে এগুলো নতুনই থাকে। এইটা ফেড়ে ফেড়ে দিচ্ছে। চলো এর আর কি করবে, মাঠে হাত नहीं जाने का। ভিতরে যাওয়া যায়, হ্যাঁ ভিতরে যাওয়া যায়। এখান থেকে ওই পাশ দিয়ে हो गया, चलो। ভিতরে যেতেই দেয় না। আচ্ছা, ওই যে পায়রা, পায়রারও নিজে উঠিয়ে। ভিতরটা দেখলেন তো কি সুন্দর, ঝাড়বাতি লাগানো, ই করা, প্লাস্টার সুন্দর, পাথর লাগানো।
এই যে আমরা দুটো ছবি নিয়ে নিলাম। আর ওখানের সবথেকে বড়ই এই যে নিজামদের ছবি তুলে দেওয়া। এখানে 100 টাকা করে পার পিস। একজনে 2-3 জন মিলে ক্যামেরা নিয়ে আর এইসব ড্রেস নিয়ে বসে আছে। তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো তুললে পরে একটা ছবি দেবে, 100 টাকা নেবে। ওরা 8টা ছবি মোট তোলে। সেই ছবিটার থেকে যে কটা ছবি তোমরা নিতে পারো সেই কয়েকশো টাকা দিতে হবে। আমরা 100 টাকা দিয়ে এই ছবিটাই নিয়েছি। এই ছবিটা আমাদের ভাল লেগেছে, তাই এই ছবিটা নিয়েছি। তোমরাও গেলে এই ছবি তুলতে পারো। আর কি দেখাবো, এখন আমরা যাব একটা সামনের বড় সুন্দর একটা পার্ক আছে সেইখানে। এই যে আমরা বেরিয়ে দুটো ছবি তুলেছি। আমার হাজব্যান্ড ওই যে কাঠগোলাপের সামনে দাঁড়িয়ে আছে, সুন্দর ফুল ফুটেছে ওখানে, আর আমি একটা ছবি নিয়েছি। এইভাবেই আমাদের হায়দ্রাবাদের নিজাম প্যালেসটা দেখা শেষ হয়ে গেল। ওই যে আমার হাজব্যান্ডের পিছনে একটা কামান দাগানো রয়েছে, দেখেছেন? লোহার একটা কামান। ওই কামানটা একদম আগে ব্যবহৃত হতো, এখন তো আর হয় না, এখন ওভাবেই পড়ে আছে দেখতে পাচ্ছেন। এরপরে এই দেখেন সেই কামানটা কত সুন্দরভাবে এখন বোঝা গেল। আর এই যে হচ্ছে প্যালেসের বাইরের সাইডটা, এই যে মাঠের ভিতর থেকে এই যে ছবি তুলছিলাম। প্রচণ্ড রোদ্দুর, এখানে মুসলমানরাই বেশি, সব বোরকা পরে পরে মহিলারা আসছে, প্রচুর মুসলমান এখানে। দেখ, হায়দ্রাবাদ এমনিই মুসলমান এই জাদা বেশি, অন্য মানুষও আছে কিন্তু ওনরাই বেশি। যে পুরো প্যালেসটা, এই যে পুরো প্যালেসটা। এরপরে এই যে এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে হচ্ছে ছোট ছোট ঘর, এগুলো একটা বড় গাছের ডাল বেরিয়েছে, বিশাল বড় এই ডালটা। আর এরপরে আমরা যাব গোলকুন্টা ফোর্টে, এবং সেখানে আমরা গোলকুন্টা ফোর্ট সম্বন্ধে দেখাবো। সবাই আমাকে একটু সাপোর্ট করো। কেমন হয়েছে আমার ভিডিওটা বলো। সবাই ভালো থেকো, নমস্কার।